আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এটুকু বয়সে আমার মনে হয় আমি এমন কোনো কাজ করি নাই যে সেটা নাই, খালি মুসির কাজটা মনে হয় বাদ দেওয়া। আজকে আপনার ছোটোর থেকে অনেক কষ্ট করতেছি, বাট মানে একটা পরিস্থিতি এখন মানে মানুষ যখন কষ্ট করতে করতে অভ্যস্ত হয়ে যায় আসলে সেই সময় আর কষ্টটা মনে হয় না যে সে কষ্ট করতেছে। কিন্তু আসলেও একটা জিনিস কি, যে সব কিছু সময়ের সাথে মানুষ মিশে যায়। এটাই হলো বড় কথা। আজকে কটা বাজে? এখন 5টা বাজে। বৃষ্টি পড়তেছে বলে অলরেডি আমি ভিডিও করতেছি, বৃষ্টি পড়তেছে বলে মাথা ভিজা দেখেন। আমি বলে এইমাত্র কাজের থেকে বের হলাম, আমি কাজের থেকে বের হলাম। তো সবচেয়ে বড় একটা কথা কি, যে মানুষের জীবনটা হলো অদ্ভুত, সব কিছুর সাথেই মিশিয়ে নিতে। আর ছেলে মানুষ তো গাধার মতো, সারা জীবন গাধার মতোই কাজ করবো, এটা স্বাভাবিক। তো যখন আমি মালয়েশিয়া ছিলাম 5 বছর, তো ওইখানেও খুব কষ্ট করতাম। আমি ভাবতাম যে অনেক কষ্ট করুম, বসে মানে একটু ভালোভাবে খাইতে পারুম বা চলতে পারুম। তো বাট বড় কথা কি, যখন বাংলাদেশে আসছি না, আসার পরে এইখানে আরও বেশি মানে কষ্ট করতেছি, ওইখানকার চেয়ে কষ্ট করতেছি। এখন মনে হইতেছে কি, যে এটা না, আমার এইখানে থাকলেই আমার ভালো হইতো, এইখানে থাকলেই আমার মনে হয় ভালো হইতো, মালয়েশিয়া থাকলে আর কি। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনাকে দয়া পর আমি যাওয়ার পরে এই আবার ইনশাল্লাহ কাজ কাম শুরু করুম। এখন বাসায় চলে যাইতেছি, দেখি যাইতে পারিনি, একটা গাড়ি বেশি। এই চাচা যাইবেন? আসসালামু আলাইকুম। ফুলবাড়িয়া যাম 2 জন। হ্যাঁ, না গেলে তাহলে আর কি, না গেলে তো কিছু করার নাই। একটা গাড়ি এসেছিল, এখন আমরা ছিলাম ফুলবাড়িয়া থেকে ইটালি বাজারও কাজে এসেছিলাম, অনেক দূর। তো এখানে বললাম যে যাইবো কিনা, এখন সে যাবে না। তো একটা কথা কি, যে আল্লাহর রহমতে আফসোস করি না, আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই তো হবে, এর বেশি কিছু তার হবে না। ইনশাল্লাহ একদিন ঘুরে দাঁড়াতে পারবো, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, সে সবাই ভালো থাকে।